ঈদের দিনে আপনারা এই ১২টি কাজ ১২টি সুন্নাত কখনো পরিত্যাগ করবেন না, মিসও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। তো আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। ঈদের আগের রাতে বা চাঁদ রাতে আমরা কিন্তু যদি ইবাদত বন্দেগী করি, রাতের বেলায় আমরা নামাজ, একটু দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ রাতে যে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আমাদের চাঁদ দেখার পরপরই যে কাজটা করা উচিত এটা হলো তাকবীর শুরু করা। তাকবীর শুরু করা, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর পড়া। যখন ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ শেষ হয়ে যাবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে। কিন্তু ঈদুল আজহারটা কিন্তু আলাদা। ঈদুল আজহা কিন্তু পরবর্তী 3 দিন পর্যন্ত থাকে। সুতরাং ঈদুল ফিতর আমরা কিন্তু তাকবীরটা ঈদের চাঁদ দেখার পরপরই কিন্তু আমাদের পড়া উচিত। তারপরে পরদিন আমাদের ফজরের নামাজ পড়ে প্রথম আমাদের যে কাজটা থাকে ফজরের আমলটা করার পরে আপনারা ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন বলে বুখারী শরীফের 130 নম্বর হাদিস শরীফে এসেছে। রাসূল যখন ঈদগাহে যেতেন তখন তিনি গোসল করে নিতেন। তারপর কি করতেন? উত্তম পোশাক পরিধান করতেন। এটাও বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে। ছাড়া উত্তম বলতে নতুন বা একটু পরিষ্কার সুন্দর পোশাক তিনি পরতেন। তারপরে তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এত পরিমাণ আতর ব্যবহার করতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলো কিন্তু খুবই আমাদের জন্য খুবই জরুরি। আতর ব্যবহার করে একটু সুগন্ধি লাগানো, এতে করে আমাদের ব্রেইনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, মন ভালো থাকে, প্রফুল্ল থাকে। হ্যাঁ, তো আমাদের ঈদগাহে যাওয়ার আগে শরীরে একটু যথেষ্ট পরিমাণে আতর দেওয়া। এরপরে আমাদের যে কাজটা করা উচিত এটা হলো যে ঈদের মাঠে যাওয়ার আগে আমাদের একটু মিষ্টান্ন খাওয়া। ঈদুল ফিতরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। এটা বেজোড় সংখ্যায় তিনি খেজুর খেতেন। বুখারী শরীফের 953 নম্বর হাদিস শরীফে কিন্তু এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা কি করতে হবে? একটু ফিরনি, সেমাই ইত্যাদি মিষ্টান্ন কিছু খাবার খেয়ে যাওয়া। আর ঈদুল আজহাতে হলো কুরবানি দেওয়ার পরে খাওয়া। দুটার মাঝে কিছু পার্থক্য আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে তিনি ঈদগাহের দিকে যেতেন। হেঁটে হেঁটে তিনি ঈদগাহের দিকে যেতেন। রাস্তার এক পাশ থেকে যেতেন, আরেক পাশ দিয়ে আসতেন। এর এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসার মানে হলো যাতে অন্য মানুষের সাথে দেখা হতে পারে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, এই বিষয়টা হলো এখানে। তারপর শুভেচ্ছা বিনিময় করতেন, একটু কোলাকুলি করতেন, দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ফাতহুল কাদিরের 517 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। আমরা যখন ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজ পড়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে ঈদের নামাজের পরে খুতবা শোনাটা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। অনেকে আছে খুতবা না শুনে কিন্তু চলে আসে না, তাহলে কিন্তু নামাজটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে কি করতে হবে? নামাজের খুতবা অবশ্যই শুনতে হবে। তারপর আমাদের এই যে বিষয়গুলো আছে, আমাদের আত্মীয় স্বজন তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা, তাদের খোঁজখবর নেওয়া, এটা সুন্নাত। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে সুন্নাতগুলো আমরা বললাম সংক্ষেপে, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আসুন আমরা প্রত্যেকে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।